জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজোদন খোঁজে শেষে যা পেলাম বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা একদম আলাদা। আজ আমার হাতে আছে একটা পুরনো ম্যাপ। এই ম্যাপটা কোথা থেকে এসেছে সেটা পরে বলবো, কিন্তু ম্যাপে একটা জায়গায় লাল গোল চিহ্ন দেওয়া আছে। আজকের লক্ষ্য এই চিহ্নিত জায়গাটা খুঁজে বের করা। চলুন যাত্রা শুরু করি। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা পার হলাম। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর হালকা বাতাস। ম্যাপের দিকে বারবার তাকিয়ে পথ মিলিয়ে নিচ্ছি। কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে গেল। সামনে শুধু ঝোপঝাড় আর সরু একটা পথ। তো আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম একটি গাছের গায়ে বড় করে এক্স চিহ্ন আঁকা। আমি এটা দেখে একদম অবাক হয়ে গেলাম। মনে হলো এই চিহ্নটা কি সত্যিই সেই ম্যাপের সঙ্গে সম্পর্কিত। আমি ক্যামেরা নিয়ে গাছটার চারপাশে ভালো করে দেখলাম। তারপর আবার ম্যাপটা বের করে মিলিয়ে দেখলাম। আশ্চর্যের বিষয়, ম্যাপেও ঠিক এমন একটা চিহ্ন ছিল। আমি আর দেরি না করে সামনে এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর ম্যাপে দেখলাম এখান থেকে ডান দিকে যেতে হবে। আরও কিছু দূর এগোতেই একটা পড়ে আছে একটা মরিচা ধরা লোহার কম্পাস। মনে হচ্ছিল বহু বছর আগে কেউ এটা এখানে ফেলে রেখে গেছে। আমি কম্পাসটা হাতে নিয়ে চারদিকে তাকালাম। চারপাশ একদম নীরব, শুধু বাতাসের শব্দ। এরপর আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখতে পেলাম তিনটা বড় পাথর পাশাপাশি দাঁড়িয়ে আছে। ম্যাপে লেখা ছিল 3 পাথরের পরেই লুকিয়ে আছে রহস্য। আমি দ্রুত পাথরগুলো পার হয়ে সামনে গেলাম। হঠাৎ চোখে পড়ল মাটির নিচে অর্ধেক ঢুকে আছে একটা কলস। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি হাত দিয়ে ধীরে ধীরে মাটি সরাতে লাগলাম। অল্প সময়ের মধ্যেই একটা পুরনো মাটির কলসের মুখ দেখা গেল। কলসটা পুরোপুরি মাটির নিচে চাপা ছিল। আমি অনেক কষ্টে সেটাকে বের করলাম। কলসের গায়ে অদ্ভুত কিছু পুরনো নকশা আঁকা ছিল। মনে হচ্ছিল এটি শত শত বছরের পুরনো। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, মনে হচ্ছে আজ সত্যিই বড় কিছু পেয়ে গেছি। তারপর ধীরে ধীরে কলসের ঢাকনা খুললাম। ভেতরে সোনারূপা নয়, বরং কাপড়ে মোড়ানো একটি পুরনো চিঠি আর কয়েকটি পুরনো মুদ্রা ছিল। চিঠিতে লেখা ছিল, যে মানুষ লোভ নয় কৌতূহল নিয়ে সত্যের খোঁজে আসে, সেই প্রকৃত ধন খুঁজে পায়। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আজ বুঝলাম এই যাত্রার আসল মূল্য ছিল রহস্যের খোঁজ, সাহস আর নতুন কিছু আবিষ্কারের আনন্দ। সত্যি বলতে আজ আমি গুপ্তধন পাইনি, কিন্তু এমন একটা গল্প পেলাম যেটা অনেক দিন মনে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন পরের বার এই ম্যাপ নিয়ে আর কোথায় অভিযান করতে চান। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এক রহস্যময় যাত্রা।